দুনিয়ার জিন্দেগির দুইটা গেট মনে করতে পারেন। একটা গেটের নাম হলো জন্ম, আর একটা গেটের নাম হলো মৃত্যু। আল্লাহ পাক আমাকে জন্মের মাধ্যমে দুনিয়া দেখবার সুযোগ করে দিলেন, মৃত্যুর মাধ্যমে দুনিয়া বিদায় দেওয়ার সুযোগ করে দিলেন। এই জীবন মৃত্যুর মাঝখানে যে হায়াতটুকু আছে, ওই হায়াতটুকু কাজে লাগাইতে হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া বাসিন্দাদেরকে বলে দিলেন, ওই বাগানের কর্মচারী যেমন নাকি ভালো ফলের আশায়, মুনিবকে খুশি করতে গিয়ে ভালো ফল ছিঁড়বার আশায় এক একটা গাছের কাছে গেলেন, ফল না ছিঁড়ে সামনের গাছের দিকে গেলেন। করতে করতে এক সময় বাগানের শেষ সীমানায় পৌঁছে গেল। এ দুনিয়ার বাসিন্দাগণ, তোমাদের জন্য এরকম না হয় আগামীকাল নামাজ ধরব, আগামীকাল পরিপূর্ণ ইসলামের উপর অনুসরণ করব, আগামীকাল পাক্কা মুসল্লি হয়ে যাব, আগামীকাল নামাজ ধরব, আর আগামীকাল থেকে মালিকের নাফরমানি করব না, আগামীকাল থেকে আল্লাহরকে নারাজ করব না, আগামী মাস থেকে করব না, আগামী রমজান থেকে করব না। এইরকম করতে করতে, আশা করতে করতে যেন তোমার হায়াতের সূর্য ডুবে না যায়, তোমার মৃত্যু নামক যেন গেট না এসে যায়। এই জন্য ইমাম গাজালি রহমতুল্লাহ বলেন, তুমি তোমার হায়াতকে কাজে লাগাও। আল্লাহু আকবার। দুস্ত, দুনিয়ার হায়াত অনেক বড় দামি হায়াত। এই হায়াত দ্বারা আল্লাহকে রাজি করতে হবে, এই হায়াতে আল্লাহ পাককে খুশি করতে হবে। এই হায়াতটুকু আল্লাহ আমাকে দিয়েছেন পরীক্ষা নামক, দুনিয়াতে পাঠিয়েছেন হায়াতকে কাজে লাগাবার জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের চাল চলন, আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের চেহারা, আমাদের ব্যবসা, আমাদের পরিবার দেখে মনে হয় না আমরা কোনোদিন মৃত্যুবরণ করব, আমাদের জন্য মৃত্যু অপেক্ষা করে মনে হয় না। এরে দোস্ত, যার ঘর থেকে লাশ বের হয় তারও গাফেল। একটা সময় ছিল যে মহল্লার মধ্যে কোনো একজন লোক মারা গেলে আত্মীয় না, কোন গ্রামের মধ্যে একজন লোক মারা গেলে পুরা গ্রামবাসীর চেহারা থেকে কোনো হাসি থাকতো না, প্রত্যেকের চেহারা থেকে হাসি উদাও হয়ে যেত। আল্লাহু আকবার। সার দোকানে আড্ডা দিত না, প্রত্যেকের কলেজায় মৃত্যুর কামড় দিত। কিন্তু আজকে মানুষের মৃত্যুর ভয় নাই। রাস্তায় গেলে লাশ, হাসপাতালে গেলে লাশ, লঞ্চের দিকে তাকাইলে লাশ, পত্রিকার দিকে তাকাইলে লাশ, সাগরের দিকে তাকাইলে লাশ, পত্রিকার পেপার করলে লাশ। কেউ আগুনে পুড়ে মারা যায়, কেউ সাগরে ডুবে মারা যায়, কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়। আল্লাহু আকবার কাবীরা। মৃত্যুর মিছিল, মৃত্যুর মিছিল। এত মৃত্যুর মিছিল দেখবার পরও আমার কলিজা নড়ে না। আল্লাহু আকবার। আমি আমার হায়াতকে কাজে লাগাইতে পারি না। मौत जिस दिन आगी दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। এ দুষ্ট, তোমার এত গর্ব কিসের, তোমার এত দৌড়াদৌড়ি কিসের, তোমার এত দম্ভ কিসের? আল্লাহু আকবার। নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সাথে সাথে তোমার বাহাদুরি শেষ, তোমার ধন সম্পদ তোমার কোনো কাজে আসবে না। আল্লাহু আকবার। তোমার পদ পদবি তোমার কোনো কাজে আসবে না, তোমার মিল কারখানা, তোমার দোকানপাট, তোমার কর্মচারী, তোমার আপনজন সব আপন জায়গায় থাকবে, তোমাকে দেখবার জন্য কেউ থাকবে না। তুমি যাদেরকে আপন মনে করো তারাও তোমাকে গোসল দিবে না, ভাড়াটিয়া দ্বারা গোসল দেওয়ানো হবে রে ভাই। তুমি মারা গেলে তোমাকে তোমার আপনজন গোসল দিবে না, হয়তো কোনো মোল্লা মৌলবি দ্বারা গোসল দেওয়ানো হবে। ওরে দোস্ত, মারা যাওয়ার পর এমন কি আমার কোনো আপনজন আমাকে নিয়ে কবরে নামবে না রে, কেউ নামে না।
ওই তো কোন দূরের মুসলমান কবরে নামে, কয়জন আপনজন কবরে নামে। বাবাকে দাফন করবার জন্য খুব কম সংখ্যক সন্তান কবরে নামে। আল্লাহু আকবার কাবীরা, কাদের জন্য এত দৌড়াদৌড়ি দুস্ত? তোমার তো বরফ গলতেছে, তোমার কবর নাই। মৌত কাসিন কুল্লু নাসিন সারিবু, মৌত কাসিন কুল্লু নাসিন সারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এ দোস্ত, আমার জন্য আপনার জন্য মৃত্যু অপেক্ষা করে, মৃত্যু অপেক্ষা করে। কোন একদিন কোন বুজুর্গের আল্লাহর ওলির সাথে বলে মালাকুল মউতের সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ, দেখা হয়, মালাকুল মউতের সাথে আল্লাহর বান্দাদের সাথে দেখা হয়। কারোর সাথে দেখা হয় চূড়ান্ত ভাবে, আর কারোর সাথে মাঝে মধ্যে দেখা হয় বুঝতে পারি না। মালাকুল মউতের সাথে যখন দেখা হয়ে গেল, তখন ওই আল্লাহর বান্দা মালাকুল মউতের সাথে কথাবার্তা এক ফাঁকে বলে, হে মালাকুল মউত, জান কবজ করবার ফেরেশতা, আপনি আমার কাছে যখন আসবেন, আপনি আসার আগে আমাকে একটু ওয়ার্নিং দিবেন, জানিয়ে দিবেন। ওই সময় বলে মালাকুল মউত ফেরেশতা বলে, হে আল্লাহর বান্দা, আমি তো প্রত্যেকের কাছে যাওয়ার পূর্বে ওয়ার্নিং দিই, আমি তো প্রত্যেকের কাছে যাওয়ার আগে আমি এত্তেলা দিই। বলে কিভাবে এত্তেলা দেন? বলে এই যে দাড়ির মধ্যে যখন পাখনা ধরে, আল্লাহু আকবার কাবীরা, চুলের মধ্যে যখন পাখনা ধরে চুল সাদা হয়ে যায়, এক একটা সাদা চুল এক একটা মৃত্যুর সিগনাল, এক একটা সাদা দাড়ি এক একটা মৃত্যুর সিগনাল। আল্লাহু আকবার, চামড়াগুলো বাস পড়ে যায়, এগুলো মৃত্যুর সিগনাল। চোখে দেখি না, মৃত্যুর সিগনাল। কানে ভালোভাবে শুনি না, এগুলো মৃত্যুর সিগনাল। দুষ্ট, আল্লাহর কাছে তওবা করা ছাড়া কোনো উপায় নাই। আজকের মাহফিলে বসে, আজকের মাহফিলে বেজে চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের কাছে তওবা করেন। আল্লাহ, বরফ তো গলে গেল, ৬০-৭০ বছরের হায়াত। আল্লাহু আকবার। জানি না, অনেকে মনে করেন বয়স বাড়তে, না না, বয়স বাড়তেছে নয়, আমার আপনার বয়স কমতেছে, বয়স কমতেছে। আল্লাহু আকবার কাবীরা। প্রত্যেকে আমরা কবরের দিকে আগাইতেছি, কবরের দিকে আগাইতেছি।